যা বলার আছে ভেতরে এসে বলো। যখন অভিনব ভেতরে গেল, সে দেখল সেখানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, আর সে আর কেউ নয়, কামিনী। গুড মর্নিং, অভিনব ম্যানেজারকে খুব ভদ্রভাবে বলল। ম্যানেজার তাকে এক মুহূর্ত তাকিয়ে বলল, আমার এসব ফর্ম্যালিটি পছন্দ না, সোজা কথায় আসি। তোমার কি মনে হয় আমরা কোম্পানি মজা করার জন্য খুলেছি? স্যার, আমি বুঝতে পারছি না, অভিনব চোখ পিটপিট করে বলল। ম্যানেজার আবার তাকে তাকিয়ে বলল, আচ্ছা, এখনই বুঝিয়ে দিচ্ছি। এটা বলে সে টেবিলের ড্রয়ারে হাত ঢুকিয়ে একটি খাম বের করে অভিনবের দিকে বাড়িয়ে দিল। অভিনব খামটা খুলল। ভেতরে একটি চিঠি ছিল। চিঠি পড়ে সে অবাক হয়ে গেল এবং ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন? এটা শুনে ম্যানেজারের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, কি ব্যাপার, আমি তো ভেবেছিলাম তুমি পড়তেও পারো না, কিন্তু ভালো হয়েছে তুমি নিজেই পড়ে নিয়েছ। আমি নিজের মুখে বলতে চাইনি, কিন্তু তোমার ইচ্ছে মতো কাজ করা সীমার বাইরে চলে গিয়েছিল, তাই আমাকে তোমাকে বের করতে হচ্ছে। অভিনব রাগে জিজ্ঞেস করল, এই ব্যাপারে আপনি আকরামকে বলেছেন? ওনার নাম আকরাম না, আকরাম স্যার। আর আমাকে এমন ছোটখাটো সিদ্ধান্ত নিতে হলে ওনার কাছে জিজ্ঞেস করতে হয় না। আমি এই কোম্পানির ম্যানেজার, আর আমার হাতেও এতটা ক্ষমতা আছে যে যদি কোনো লোক কাজ না করে তাহলে আমি আমার অধীনে থাকা সেই লোকটাকে যখন খুশি ফায়ার করতে পারি। এটা শুনেই অভিনবের হাসি পেয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, সিরিয়াসলি আমি কাজ করছিলাম না? আপনি আমাকে এই কারণে ফায়ার করেছেন, না কামিনী তোমাকে আমার বিরুদ্ধে উস্কেছে? তুমি কি বলতে চাইছো? আমি কি কারো কথায় ভেসে যাওয়ার মতো মানুষ মনে হচ্ছি? ম্যানেজার রেগে গিয়ে টেবিলে হাত মেরে বলল। অভিনব এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি ম্যানেজার, আর ম্যানেজারকে রাগ করা উচিত নয়, কিন্তু আপনি তবুও রেগে গেলেন, কারণ আমি সত্য বলেছি। আমার সত্যটা আপনি সহ্য করতে পারলেন না। তাহলে আপনি এটা কেন করলেন? আপনার জুনিয়র একটা মেয়ের কথায় এসে আপনি আমাকে এই চিঠিটা ধরিয়ে দিচ্ছেন। আপনি হয়তো এই মেয়েটাকে চেনেন না, কিন্তু আমি ওকে খুব ভালো করে চিনি। আমাদের কলেজে মানুষকে উস্কানো আর বোকা বানানোর মাস্টার্স করেছে। আর এর আগেই অভিনব আর কিছু বলার আগে সে দেখল ম্যানেজার রেগে তার দিকে এগিয়ে আসছে। সে অভিনবকে মারতে যাচ্ছিল, কিন্তু তার হাত অভিনবের গালে পড়ার আগেই অভিনব মাঝপথে তার হাতটা ধরে ফেলল। এটা দেখে ম্যানেজার আরও রেগে গেল। সে তার হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু অভিনবের ধরন এত শক্ত ছিল যে ম্যানেজারের শক্তি একেবারেই কাজ করছিল না। শেষে সে চিৎকার করে বলল, আমার হাত ছাড়ো! অভিনব বলল, আপনি যদি আপনার হাত সামলে রাখতেন তাহলে আমাকে এটা ধরতে হতো না। ইউ আর ফায়ার্ড, আন্ডারস্ট্যান্ড? গেট লস্ট! অভিনব প্রথমে ম্যানেজারের দিকে তাকালো, তারপর সেই চিঠিটার দিকে তাকালো যেটা ম্যানেজার তাকে দিয়েছিল। সে ধীরে ধীরে চিঠিটা ভাঁজ করল, তারপর আবার সেই খামে ঢুকিয়ে ম্যানেজারের মুখের দিকে ছুঁড়ে দিয়ে বলল, আমি চলে যাচ্ছি, আপনার কোম্পানি আপনি রাখুন, বুদ্ধিহীন কোথাকার। অভিনব একটা ক্যাব বুক করল আর গুড়গাঁওয়ের রাস্তায় এদিক সেদিক ঘুরতে লাগল। ড্রাইভার বলল, স্যার, এটা তো বলুন কোথায় যেতে হবে? ড্রাইভার এই প্রশ্নটা করতেই উত্তরে অভিনব বলল, যেখানে যাওয়ার ছিল সেখান থেকে তো আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বুঝলাম না। অভিনব বলল, গাড়ি চালাতে থাকুন। ড্রাইভার কিছুক্ষণ এদিক সেদিক গাড়ি চালালো, কিন্তু হঠাৎ সে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল। সে দেখল রাস্তার মাঝখানে একটা ব্যারিকেড লাগানো আছে। তার আশেপাশে কিছু লোক দাঁড়িয়ে আছে যারা প্রতিটা গাড়িকে ঘুরিয়ে যেতে ইশারা করছে। ড্রাইভার গভীর নিঃশ্বাস নিয়ে বলল, স্যার, এখন তো বলুন কোথায় যেতে হবে। যদি ওই পারে যেতে হয় তাহলে ডান দিকে নি, না হলে ইউটার্ন নি। অভিনব কোনো উত্তর দিল না। তার দৃষ্টি তো দূরে দাঁড়িয়ে থাকা একটা দামি গাড়ির দিকে স্থির হয়েছিল, যার দরজা একজন লোক ধরে রেখেছিল। সেখান থেকে এক লম্বা চওড়া লোক চোখে চশমা পরে বাইরে বেরিয়ে এলো। সে স্যুট পরেছিল। সে বেরোতেই তার গার্ডরা তাকে ঘিরে ফেলল। অভিনব জিজ্ঞেস করল, এই লোকটা কি? ড্রাইভার বলল, আরে স্যার, আপনি এদের চিনেন না? এ হলো দিকপাল ছিঙ্গাওয়াত। টাইগারের পরে যদি পুরো গুড়গাঁওতে কারো দাপট চলে তাহলে ওনারই চলে।
অভিনব মনে মনে চাইছিল যে সে একবার দিকপালের সঙ্গে দেখা করার সুযোগ পাক। আজ সে সেই সুযোগ পেয়ে গেছে। সে দেখতে চেয়েছিল দিকপাল দেখতে আসলে কেমন। আমি এখানেই নামছি, অভিনব বলল, এবং পিছনের সিটে টাকা রেখে ক্যাব থেকে নেমে গেল। সে সোজা সেই বিল্ডিংয়ের দিকে এগোতে লাগল যেখানে দিকপাল ঢুকেছিল। তার মাথায় অনেক চিন্তা চলছিল। যখন সে দিকপালকে এত বড় দলবল নিয়ে দেখল, তখন সে ভাবল, যদি দিকপালের মতো একজন লোক এত বড় দলবল নিয়ে চলতে পারে, তাহলে সেদিন তার বাবা এত বড় দলবল নিয়ে কেন ছিলেন না? যদি তাদের কাছেও এত বড় দলবল থাকত, তাহলে হয়তো আজ সে অভিনবের সঙ্গে থাকতেন। ওই! অভিনব বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে যাচ্ছিল, তখন পিছন থেকে একজনের আওয়াজ এলো। সে তাকে থামতে ইশারা করছিল, কিন্তু তার আগেই অভিনব বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। লবিতে সে কারো হাঁটার শব্দ শুনল। সে দেখল একটা মেয়ে দিকপালের সামনে এসে দাঁড়ালো এবং ঝুঁকে তাকে সালাম করল। তারপর মেয়েটি বলল, চলুন দিকপাল স্যার। দিকপাল সামনে এগোচ্ছিল আর মেয়েটি তার পিছনে। তারা দুজনে নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। তারা বাম দিকে থাকা দরজার দিকে এগোচ্ছিল। অভিনবও তাদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সে দিকপালের পিছু নেওয়ার আগেই একটা হাত তার কাঁধ চেপে ধরল। আর তোর কি মনে হয় তুই গোয়েন্দাগিরি করবি আর আমার আর টেরই পাবো না? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।